إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহ তাআলার রাসূল, তার পরিবারবর্গ এবং তার সকল সাহাবাগণের উপর। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে তওবা সম্পর্কে। আমরা অনেকেই তওবা করতে চাই, কিন্তু তওবার পদ্ধতি পাই না। কিভাবে তওবা করব? আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, এখন আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? এই নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই। আমরা পথ হারিয়ে যাই। আমরা কি করব, কোথায় যাব, কি করব, কোনো কিছু খুঁজে পাই না। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে তওবা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, অর্থাৎ বলুন হে আমার বান্দাগণ, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। বর্ণিত আছে যে এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নিকট এসে বলল, আমি পাপের দ্বারা নিজের উপর জুলুম করেছি, অতএব আমাকে নসিহত করুন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, যদি আমার নিকট থেকে 5টি জিনিস তুমি গ্রহণ করে নাও এবং উহার বাস্তবায়ন করতে পারো, তবে কোনো পাপ কখনো তোমার ক্ষতি করতে পারবে না। সে ব্যক্তি তখন বলল, জিনিসগুলো কি কি? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তা হলো, যখন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করতে ইচ্ছে করবে, তখন তার প্রদত্ত জীবিকা ভক্ষণ করবে না। লোকটি তা শুনে বলল, তাহলে আমি কি খাবো, কোথায় থেকে? অথবা আমি খাবো কোথায় থেকে? জমিনে যা কিছু রয়েছে সবই তো তার আল্লাহর জীবিকা। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এটা কি ভালো যে তুমি আল্লাহর প্রদত্ত জীবিকা খাবে এবং তারই অবাধ্যতা করবে? সে বলল, না। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টি বললেন, বলুন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন তুমি আল্লাহর অবাধ্যতা করার ইচ্ছা করবে, তখন তার জমিনে বসবাস করবে না। লোকটি বলল, এটা তো প্রথমটির চেয়েও আরো কঠিন, তাহলে থাকবো কোথায়? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এটা কি ভালো যে তুমি আল্লাহর প্রদত্ত জীবিকা খাবে, তার জমিনে বসবাস করবে, আবার তারই অবাধ্যতা করবে? লোকটি বলল, না। তাহলে তৃতীয়টি বলুন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, যখন তুমি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা করবে, তখন এমন স্থানে আত্মগোপন করবে যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না। লোকটি বলল, কোথায় যাব? তিনি তো প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুরই খবর রাখেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, এটা কি ঠিক যে তুমি আল্লাহর দেওয়া রুজি খাবে, তার জমিনে বসবাস করবে, আবার তারই অবাধ্যতা করবে, অথচ তিনি তোমাকে দেখছেন? লোকটি বলল, না। চতুর্থটি বলুন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, যখন মালাকুল মউত তোমার আত্মা চিনিয়ে নিতে আসবে, তখন তাকে বলবে, আমাকে তওবা ও নেক আমল করার অবসর দিন। লোকটি বলল, ফেরেশতা আমার এই প্রস্তাব গ্রহণ করবে না এবং আমাকে অবসরও দেবেন না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তুমি যখন তওবা করার ও প্রত্যাবর্তনের জন্য মৃত্যুকে দূর করার ক্ষমতা রাখো না, তখন তার আল্লাহ তাআলার অবাধ্যতা কেমনে করো? লোকটি বলল, পঞ্চমটি বলুন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামতের দিবসে জাহান্নামের প্রহরীরা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে যাবে, তখন তুমি তাদের সাথে যাবে না। লোকটি বলল, তারা তো আমাকে ছাড়বে না এবং আমার কোনো কথাই তারা শুনবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি মুক্তির আশা কেমনে করছো? লোকটি বলল, এই আমার জন্য যথেষ্ট। আমি আমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং তার দিকে প্রত্যাবর্তিত হচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল মুমিন বান্দাদেরকে তওবা করার নির্দেশ প্রদান করেছেন। যেমন তিনি বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ
মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সূরা নূর 31 নং আয়াত। আল্লাহ তার বান্দাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, যথা 1 নম্বর তওবাকারী, 2 নম্বর প্রকার নিজের নফসের উপর জুলুমকারী। তাই তিনি বলেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, অর্থাৎ যারা তওবা করে না তারাই অত্যাচারী। সূরা আল হুজুরাত আয়াত নং 11। মানুষের তো সবসময় তওবার প্রয়োজন হয়, কারণ প্রত্যেক আদমী সন্তান ত্রুটিকারী, আর সর্বোত্তম ত্রুটিকারী হলো সেই যে ত্রুটি করার পর তওবা করে, অর্থাৎ অপরাধ করার পর তওবা করে। একথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে মানুষ দ্বারা যে ত্রুটি অর্থাৎ গুনাহ সংঘটিত হয় তা হলো এই যে অনেক মানুষ তাদের অনেক পাপের ব্যাপারে উদাসীন, তাই তারা রাত দিন আল্লাহর অবাধ্যতা করতে থাকে। অনেক আবার পাপকে ছোটভাবে তুচ্ছ মনে করে পাপের ব্যাপারে বেপরোয়া হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন পাপকে মনে করে এমন এক পাহাড় যার পদদেশে সে বসে, আর তা নিজের উপর পতিত হওয়ার সে আশঙ্কা বোধ করে। পক্ষান্তরে দুষ্ট প্রকৃতির মানুষেরা পাপকে মনে করে এমন এক মাছি যা তার নাকে বসেছিল, আর সে হাতের সামান্য ইশারায় তাকে তাড়িয়ে দিয়েছে। জ্ঞান সম্পন্ন মুমিনরা পাপ কত ক্ষুদ্র সেদিকে লক্ষ্য করে না, বরং যার বিরুদ্ধাচরণ করে তা সেই সত্তার কত মহান সেই দিকে লক্ষ্য করে। কোনো মানুষ যেহেতু পাপ মুক্ত নয়, তাই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছেন এবং উহা অর্থাৎ তওবা করার নির্দেশও দিয়েছেন। তিনি তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, অর্থাৎ পাপ থেকে তওবাকারী সে ব্যক্তি নেই হয়ে যায় যার কোনো পাপই নেই। ইবনে মাজাহ। শুধু এতটুকু নয়, বরং যারা নিষ্ঠার সাথে তওবা করে আল্লাহ তাদের গুনাহগুলিকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেন। যেমন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেন। সূরা আল ফুরকান আয়াত 70। তবে মুসলমানদের সবথেকে বড় ভুল হলো তওবা করতে তারা বিলম্ব করে, অলসতা করে। তাই অনেক মানুষ পাপ করে বসে এবং সে জানে যে তার দ্বারা হারাম কাজ সম্পাদিত হয়ে গেছে, তার সত্ত্বেও সে তওবা করতে বিলম্ব করে, উদাসীনতা করে, অলসতা বোধ করে। অথচ কেউ জানে না তার মৃত্যু কখন এসে উপস্থিত হয়ে যায়। কাজেই গুনাহ থেকে সত্তর তওবা করা প্রত্যেক মানুষের অত্যাবশ্যকীয় কর্তব্য। অনুরূপ বান্দার উচিত হলো জানা ও জানা সকল প্রকার পাপ থেকে সব সময় ক্ষমা প্রার্থনা করা। পাপ যত বড়ই ও বিশালতা হোক না কেন, তা থেকে ত্বরান্বিত তওবা করা মুসলমানদের অপরিহার্য কর্তব্য। তার জেনে রাখা উচিত যে রুবুবিয়্যাত তথা নিজেকে প্রভু বলে দাবি করার চেয়েও কোনো কুফরি বড় কুফরি নয়। ফিরআউন তার জাতিদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রিহি, অর্থাৎ হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। সূরা আল কাসাস আয়াত 38। অথচ তার প্রতি আল্লাহ তাআলা স্বীয় নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করে তাকে তওবা করার ও তার উপর ঈমান আনার নির্দেশ দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন যে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা
فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى। অর্থাৎ ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। অতঃপর বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। সূরা নাজিআত 17 থেকে 19 নং আয়াত পর্যন্ত। যদি ফেরাউনের দাওয়াত কবুল করত এবং তওবা করত, তাহলে আল্লাহ অবশ্যই তার তওবাকে কবুল করতেন এবং তাকে মার্জনা করতেন। অনুরূপ এটাও জেনে রাখা দরকার যে কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করার পর পুনরায় উক্ত গুনাহ করে বসে, তবে তাকে আবারও তওবা করতে হবে। সে অব্যাহতভাবে বারংবার তওবা করতে থাকবে। যদিও তার দ্বারা একই পাপ বা অন্য পাপ হয়ে যায়, কোনো সময় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া চলবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم لو آتيتني بقرب الأرض خطاء ثم لقيتني لا تشرك بي شيئا لآتيتك بقرابها مغفرة رواه الترمذي। অর্থাৎ, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আমার নিকট আশা করো, আমি তোমার দ্বারা সংযুক্ত সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেব, আর এ ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আকাশের মেঘমালার পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, এ ব্যাপারে আমার কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তুমি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার নিকট উপস্থিত হও আর আমার সাথে যদি কোনো কিছুকে শরীক না করো দেখো, তাহলে ওই জমিন ভর্তি পাপের পরিবর্তে তোমাকে ক্ষমা দান করব। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। অতএব আমাদের উচিত হলো আমাদের রবের সাথে এমন যেন শরীক না করি যেই শরীকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন এবং আমরা সদা সর্বদাই আল্লাহর আনুগত্যতা স্বীকার করব। অতএব আমরা তওবার প্রতি গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে নৈরাশ্যতা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।